নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে থোর ঘন্ট। তো আমি এটা থোর মানে ওই কলা গাছের ভেতর থেকে আর কি, কলা গাছের ভেতরে থাকে সেইটাকে থোর বলে। তো এই থোর আমি এইখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার সেই থোরের মধ্যে আমি নুন ও হলুদ মাখিয়ে ভালো করে চটকে ভালো করে মেখে নিয়ে আমি আধা ঘন্টা মতো 30 মিনিট মতো আমি এইটা রেখে দেবো মাখিয়ে। তারপরে আমি এইখানে আলু ও বেগুন কেটে নিয়েছি। তারপরে এইখানে আমি চাল কুমড়োর বড়ি নিয়েছি। এবার আমি এইগুলো ভেজে নেব, আলুটা ভেজে নেব, বেগুনটা ভাজা করে নেব, তারপরে বড়িগুলো ভাজা করে তুলে নেব। তো আমি এইখানে সব এক একে ভাজা করে সব তুলে নিয়েছি। আর যে কুচো চিংড়ি দিয়ে করব, সেই কুচো চিংড়ি মাছটাও আমি ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে এবার তেলের মধ্যে আমি তেলটা গরম হয়ে গেলে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা আমি ফোড়নে দেব। দিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ কুচানোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটা যেই লাল লাল মতো করে ভাজা হয়ে যাবে, তখন ওই যে নুন হলুদ মাখানো যে থোরটা আমি 30 মিনিট আগে মেখে রেখে দিয়েছিলাম, সেটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। তারপরে আমি এবার ওই তেলের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি এটা একটু ভালো করে ভাজা মতো করে নেব। নিয়ে ভালো করে ভেজে নেব। এবার থোরগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু থোর প্রায় সবই নরম হয়ে গেছে। আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে আমি এটা ভাজা মতো করে নিচ্ছি। ভাজা মতো করে নিয়ে আমি এবার এর মধ্যে যে ভেজে রেখেছিলাম যে বেগুন ও আলু, সেইটা আমি আলু বেগুন ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি আস্তে আস্তে। আমার প্রায় আলু বেগুন দিয়েও কষানো প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। তারপরে আমি এবার যে কুচো চিংড়ি ভেজে রেখেছিলাম, সেই কুচো চিংড়ি ভাজাটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি এটা কষিয়ে নিচ্ছি। তারপরে কষিয়ে নিয়ে আমি যে বড়ি ভেজে রেখেছিলাম, সেই বড়িগুলো একটু ভেঙে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এর মধ্যে ভাজা জিরে, গোলমরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, ভাজা মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে জল ও আমি একটু নুন দিয়েছি, একটু হলুদ দিয়েছি, একটু সামান্য পরিমাণে জল দিয়েছি। দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে একটু পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো। তো দিয়ে এবার কষিয়ে নেবো। আমার এগুলো থোর আলু সবই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমার রেডিও হয়ে গেছে কিন্তু থোর ঘন্ট। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে থোর ঘন্টটা। তো খুব টেস্টি হয়। তো এইভাবে একবার আমার কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো বাই বাই বন্ধুরা, টাটা।